আমার পিছনে যে পানি দেখতেছেন, আমি যদি বাংলাদেশের সেই 11 জন ব্যাটারকে পাইতাম বা টপ 6-এর যদি 6 জন ব্যাটারকে পাইতাম, তাহলে আমি এই টলটলা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানিগুলোতে তাদেরকে চুবাই মারতাম। কারণ তাদের এত নিম্ন ক্লাস ব্যাটিং, এত ফালতু ব্যাটিং, এত জঘন্য ব্যাটিং আর কত দেখতে হবে আমাদেরকে, আমি সেটাই চিন্তা করি। কারণ এত দামি দামি কোর্স, এত দামি দামি কোচিং স্টাফ, এত উৎসাহ, এত উদ্দীপনা, এত ফ্যাসিলিটিস দেয়া হচ্ছে তাদেরকে কি এমন বাজে খেলার জন্য? দেখেন, অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ আজকে চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে তারা যদি আরও হ্যাজেলহুড, পেট কামিন্স এদেরকে নিয়ে আসতো, তাহলে মনে হয় বাংলাদেশ ওডিআই সিরিজও হারতো। এমনকি আজে 2টা টি-20-তে তারা একটু আশার আলো দেখাইছিল, সেই আশার আলোটাও তারা দেখাইতে পারতো না। তারা এতটাই বাজেভাবে হারতো। কারণ বাংলাদেশের টি-20 ব্যাটসম্যানদের পরিস্থিতি আমার মনে হয় এই প্রথম টি-20 থেকে হারে হারে দেখা গেছে। তাই বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাবো, ভাই দয়া করে এবার একটু ব্যবস্থা নেন। কারণ এই সৌম্য, এই সাইফ, এই লিটন, এদের কাছে আর ভরসা করা যাবে না। এই নুরুল হাসান সোহান, এদের কাছে আর ভরসা খুঁজেন না। নতুনদের দিকে এগান, রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা সারা জীবন এমনই থেকে যাবে। আর এভাবেই আমাদেরকে নিয়ত প্রত্যেকটা সিরিজ থেকে কীভাবে শিক্ষা নিতে হবে সেটাই জানতে হবে। একটা জিনিস চিন্তা করেন তো ভাই, তাওহিদ হৃদয়ের যদি 61 রানের ইনিংসটা না থাকতো, বাংলাদেশ আজকে মাত্র 48 রান অল আউট হয়ে যেত। উপরওয়ালা না করুক, যদি তাওহিদ হৃদয় আজকে প্রথমেই দেখা যাচ্ছে আপনার কোনো একটা রান আউট হয়ে যেত বা কোনো একটা ক্যাচ আউট হয়ে যেত বা কোনো কারণে যদি তাওহিদ হৃদয় আউট হয়ে যেত, তাহলে বাংলাদেশের স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াইতো? হয় এরকম খালি পুকুরের মতো পড়ে থাকতো বাংলাদেশের ব্যাটিংয়ের স্কোর কার্ড। প্রত্যেকটা সিরিজ আমাদেরকে এভাবে হারতে হবে আর এভাবে ব্যাটারদেরকে দোষ দিতে হবে এবং ব্যাটারদের খুঁজতে হবে কোথায় তাদের উন্নতির জায়গা আছে, সেগুলো তাদের খুঁজে বের করে তাদেরকে শেখাইতে হবে। আর এইভাবে প্রত্যেকটা সিরিজে ব্যাটাররা কোথায় ভুল করলো, ব্যাটাররা কি করলো, সেই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং ব্যাটারদেরকে নিয়ে সমালোচনা করতে হবে। কেন রে ভাই, পাশের দেশে সূর্য ভৈরব রাজবংশীরা যদি দলে চান্স না পেতে 11 বলে 50 মারতে পারে, যদি এক একটা ক্রিকেটারের স্ট্রাইক রেট থাকে 200+, তাহলে আমাদের দেশের অভাব কিসের? আমাদের দেশের ক্রিকেটারদের অভাব কিসের ভাই? পাশের দেশের ক্রিকেটারও যে ফ্যাসিলিটিস পায়, আমার দেশের ক্রিকেটারও সেই ফ্যাসিলিটিস পায়। মানতাম আগে প্রেশার ছিল, এখন তো ভাই প্রেশার নাই। এখন তো তারা নাকি রিলিজ, তারা তো মিডিয়ায় বলে। তাহলে তাদের ভালো ক্রিকেট খেলতে সমস্যাটা কোথায়? কেন তারা ভালো ক্রিকেট খেলতে পারবে না? আমাদের দেশে তো ক্রিকেটারদের তো এখন কোনো কিছুর অভাব বোধ করতে দেয় না ভাই বোর্ড। কথায় কথায় উৎসাহ দিতেছে, প্রেরণা দিতেছে, সব কিছুই দেওয়া হচ্ছে। তাহলে কেন তারা এমন বাজে পারফরমেন্স করবে যে কারণে আমরা প্রত্যেকটা সিরিজ এভাবে হারবো? প্রত্যেকটা সিরিজ আপনাদের নিয়ে সমালোচনা করতে হবে। কেন আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং আমাদের উপহার দিতে পারবে না? কেন তারা ঝড়ে বক পড়ার মতো ব্যাটিং করবে? প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। সো এই প্রশ্নগুলা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ক্রিকেটাররা, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বোলাররা আজকে কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল বাংলাদেশের উন্নতির জায়গা কোথায় এবং বাংলাদেশ দলের ব্যাটারদের পজিশনটা কোথায়।